তো এখন একটা পার্সেল এসেছে, মানে কিছু অর্ডার করেছি উইন্টারের জন্য। এখন আমরা বাড়ি এসে গেছি। রিপোর্টটা শেয়ার করি যে ডাক্তার দেখে কি বললেন, স্ক্যানের রিপোর্টটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সকাল সকাল দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। আজকে হলো ডাক্তার দেখাবার দিন, আজকে বুধবার। আর কালকে স্ক্যানের রিপোর্ট ওর বাবা নিয়ে এসেছে, আজকে দেখাতে নিয়ে যাবো ডাক্তারবাবুকে। আর কি রিপোর্ট হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভগবানের কাছে প্রার্থনা করছি যে রিপোর্টে যেন সেরকম কিছু না থাকে। তো এইটুকু নিয়ে এখন বেরোচ্ছি, পুরো রেডি হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ রূপাইও রেডি হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন এসে গেছি, বসে আছি, কয়েকজন পেশেন্ট আছে, একটু পরে আমরা ভেতরে যাব। আমাদের দেখানো হয়ে গেছে, এখন ওষুধ কিনবো, কিনে বাড়ি যাব। আমরা বাড়ি এসে গেছি। আমরা এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন প্রায় 12:30 বাজে। আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, আর গিয়ে দেখাবো তোমাদের লাঞ্চে আজকে কি আছে। এখানে আছে ফুলকপির ডালনা, আছে ডাল, 2 রকম আলু ভাজা। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। এখন ভাবলাম যে তোমাদের রিপোর্টটা শেয়ার করি যে ডাক্তার দেখে কি বললেন, স্ক্যানের রিপোর্টটা। ডাক্তার বললেন যে রূপায়েরও সাইনাসের প্রবলেম আছে, দিদির একটু বেশি আর ওর একটু সমস্যাটা কম আছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ভয়ের তেমন কিছুই নেই। আর চা কফিটা মাঝে সাঝে খেতে পারে, সপ্তাহে 1 দিন বা 2 দিন, এটাই ব্যাপার। তো ওষুধ এখন চলছে, যে ওষুধ খাচ্ছিল সেটাই চলবে। তো এইটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর গতকাল ব্যাংকে গিয়েছিলাম, তো সেইটাও ভিডিও করেছিলাম। গতকাল যেহেতু ব্লগ করিনি, তা আজকের ব্লগেই সেই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এখন প্রায় 2:30 বাজে। এখন আমরা সবাই রেডি হব। রেডি হয়ে কোথায় যাব না, ব্যাংকে যাব। 3 জনে একসাথে যাওয়ার কারণ হলো আমরা বহু মাস যাইনি, প্রায় 5-6 মাস হলো ব্যাংকে যাওয়া হয়নি। তো ব্যাংকে না গেলে ব্যাংকের বই তো বন্ধ হয়ে যায় তোলাপড়া না করলে। আর আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই বলছে যে ব্যাংকে যাও, তাহলে বই বন্ধ হয়ে যাবে। এর আগে আমাদের হয়ে হচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্সও আছে। আমার বই বন্ধ হয়ে গিয়েছিল একবার, রূপায়ের একবার বই বন্ধ হয়ে গিয়েছিল। তার জন্যই আমরা আজকে যাব। আজকে না গেলে আমার হাজব্যান্ড বলেইছে যে আমি আর কিছু করতে পারবো না, তোমাদের বই তোমরা বুঝে নেবে। তো সেই জন্য আজকে আমাদের যেতেই হবে। আজকে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, ওই বেরোবার সময় আবার দেখা হবে। দেখো এখন আমরা 3 জনেই রেডি হয়ে গেছি, এখন এবার বেরোবো। 2 দিন ধরেই যাবো ভাবছি, আর যাওয়া হয়নি। আর সোনায়েরও তো শরীরটা খারাপ ছিল, রূপায়ের পরীক্ষা চলছিল, যার জন্য আজকেই যাচ্ছি। আমরা প্রায় এসেই গেছি। সোনাই এগিয়ে গেছে একটু, আর আমার পায়ে তো লাগছে বলে আমি করতে পারছি না, বেশি জোরে হাঁটতে পারছি না। আমরা এসে গেছি, 2-4 জন আছে, তারপরে যাবো আর কি। আমাদের হয়ে গেছে, এখন আমার বাড়ি যাচ্ছি। আমি আর রূপাই যাচ্ছি এখন। সোনাই আগে বাড়ি চলে গেছে। আমি আধার কার্ডটা আনতে ভুলে গিয়েছিলাম, আর আধার কার্ডের নাম্বারটা লেখা ছিল না ব্যাংকের বইতে, যার জন্য ও গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠালো, যার জন্য ও আগে চলে গেছে। আর এখন আমি আর রূপাই যাচ্ছি। বাড়ি এসে গেছি দুপুরে। তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, একটু আগে উঠলাম 4:30টার সময়। উঠে জামা কাপড় তুললাম, গাছে জল দিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 5টা 10-15 বাজে। তো আমার হাজব্যান্ড এখন ফোন করলেন যে নিচে একবার যেতে, মোবাইলটা ক্যামেরাটা নিয়ে। তো কি ব্যাপার চলো তোমাদেরও দেখাই। সমস্ত ঘটনাই যেহেতু আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার হাজব্যান্ডও চাইলো যে আজকে নতুন গেঞ্জিটা কিনেছে, সেটা তোমাদের সাথে আমি যাতে শেয়ার করি, সেই জন্যই ভিডিওটা করতে বললো আর কি। তোমরা অবশ্যই বলো গেঞ্জিটা কেমন হয়েছে, আমার হাজব্যান্ডকে কেমন লাগছে, তাহলে ওরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমার হাজব্যান্ড এই মাত্র অফিস গেলেন। আর আমি এখন জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমি শুকোতে দেবো, মানে আমার আর আমার হাজব্যান্ডের। আর দেখো হালকা রোদ্দুরটা কি ভালো লাগছে সকালবেলা। ভোরের দিকে ভালোই ঠান্ডা, রাত্রির দিকে মাঝে মাঝে বেশ গরম হচ্ছিল। আবার নিম্নচাপ হবে কি জানি না। এখন রাত্রির দিকে কাল থেকে না পরশু থেকে একটু বেশ গরম গরম লাগে সন্ধ্যে পর থেকে। এখন হালকা রোদ্দুরটা বেশ ভালোই লাগছে। আজকে রূপায়ের পড়া আছে 8:30 থেকে, ওকে একটু পরে ডাকবো 6:30টার সময়। ডাকতে খুব একটা হয় না, নিজেই উঠে পড়ে। তো এখন আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে ফুল তুলে নেবো,
তারপর রূপাই উঠলে ওকে হেলথ ড্রিঙ্কস করে দেবো। চা খাওয়াতে বন্ধ করে দিয়েছে ডাক্তারবাবু। তো ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে ডাক্তারবাবু বলছেন। ভালো হয়ে গেলে তখন চা কফি খেতে পারবে। খেয়ে নে। রূপাইকে এখন হেলথ ড্রিঙ্কস দিয়ে দিলাম, ওটা এটা খেয়ে এখন পড়তে যাবে। 7টা বাজে, রূপাই এখন পড়তে যাচ্ছে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এত রাস্তার ধারে বাড়ি বলে এত গাড়ি যায়, ভিডিও করাই যায় না একদম। তো এখন সবজিগুলো কেটে নেব। আজকে কপির ঝাল করব, ফুলকপি দিয়ে ঝাল, আলু দিয়ে, পোস্ত দেবো না। আর সোনাই অনেকদিন ধরেই বলছে আলু ফুলকপি ভাজা, তো একটু আলু ফুলকপি ভাজা করব। আর রূপাইয়ের জন্য গোল গোল আলু ভাজা, আর ডাল ভাতে আর এমনি ডাল। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন এবার ভেজে নেব। সব রান্নাগুলো চাপিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো গোল আলু ভাজাগুলো এখন ভাজা হয়ে গেছে। আলুগুলো হাফ ভাজা হয়ে গেলে কপিগুলো দিয়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কপিগুলো দিয়ে দেবো। এই যে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলু কপি ভাজতে ভাজতে এখানে ওটসটা করে নেব টিফিনের। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর আমার ওটসও এখানে রেডি হয়ে গেছে। রান্নাঘর থেকে এলাম কাজ সেরে, আর এখন একটু বসেছি। তারপরে ঘরটা পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে নেবো। কালকেই ব্লগটা এন্ড করে দিতে পারতাম, কিন্তু ভাবলাম আজকে কিছু কাজ শেয়ার করে ব্লগটা এন্ড করবো। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমাদের সকলেরই স্নান হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক লাঞ্চে কী কী আছে। মেনুতে আছে ডাল, ফুলকপি আলু ভাজা, ফুলকপির তরকারি, এখানে আছে চাটনি, বড়া ভাজা, পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝাল, এখানে আছে বিল্লি। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। তো এখন একটা পার্সেল এসেছে, মানে কিছু অর্ডার করেছি উইন্টারের জন্য। তো চলো তোমাদের সামনেই পার্সেলটা ওপেন করে দেখাচ্ছি যে কী কী অর্ডার করেছিলাম আর কী কী এসেছে। পার্সেলটা ওপেন করছি। একটা ভেস্টিনের বডি লোশন আছে, পার্পেলের একটা লিপ বাম আছে, আর একটা গুড ভাইবসের পাপায়া ফেস ক্রিম। এই 3টে জিনিস অর্ডার করেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা জলখাবারও খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডের দুটো জামা প্যান্ট ইস্ত্রি করবো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও দোকানেই দেয় এগুলো ইস্ত্রি করার জন্য। যে ভদ্রলোক দোকানে মানে ইস্ত্রি করেন তার শরীরটা ভালো নয়, অনেকদিন হয়ে গেল আসছে না, আর অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে। এবার অফিস যাওয়ার জন্য রোজই ইস্ত্রি করা জামা প্যান্টের দরকার হয়, তার জন্য দুটো জামা প্যান্ট এখন ইস্ত্রি করে নেবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, দুটো জামা দুটো প্যান্ট আমার ইস্ত্রি করা হয়ে গেছে। এই যে এই দুটো প্যান্ট আমার হাজব্যান্ড নিতেও চলে এসেছে। হয়েছে? ভালো আছে। কাজ চলে যাবে তো? হ্যাঁ, কাজ চললেই হলো। অসময়ের সার্ভিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের এখন ডিনার হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। তখন জামা কাপড় ইস্ত্রি করার পর দেরি হয়ে গেছিলো অনেকটাই, তাই রুটি করতে চলে গিয়েছিলাম। তারপর এখন ডিনার করে এসে তোমাদের সামনে ক্যামেরাটা ধরলাম আর কি। এখন ব্লগটা এন্ড করবো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যে আগে আমি সেভাবে কিছুই পারতাম না বলতে গেলে, মানে বিয়ের আগের কথা বলছি। তো এখন সব কাজই মোটামুটি কাজ চালিয়ে নিতে পারি, কোনো কাজই আটকায় না, মোটামুটি কাজ ভালোই চালিয়ে নিতে পারি। তাই আমার মনে হয় যে মেয়েরা সব কিছুই বোধহয় সময়ের সাথে সাথে শিখে যায়। সময়ই তাদের সবচেয়ে বড় শিক্ষক বা টিচার বলতে পারো। মানে সময়ের সাথে সাথে সেটা মানে ঠিক মানিয়েও নিতে পারি, আর সেই কাজটাও ঠিকভাবে করে উঠতে পারি। এটাই বোধহয় মেয়েদের একটা সহজাত গুণ বলতে পারো। তাই যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।